আপনি এরকম অনেক লোককেই নিশ্চয়ই জানেন যারা ভোরবেলা উঠে স্নান করে প্রার্থনা করে না নিজের পথ দেখতে পায়, না নিজের লক্ষ্য। এই কারণে নিজের বিশ্বাস হারিয়ে ফেলে সে, আর এই কারণে ভয় পেয়ে যায়। চলুন আপনাকে আরো একটা প্রশ্ন করি। এই সংসারে কি এতটাই অন্ধকার আছে যে এই প্রদীপের অস্তিত্ব লুকিয়ে রাখতে পারে? না, উল্টে এই প্রদীপ অন্ধকারকে আহ্বান জানায়। নিজে জ্বলে সংসারকে আলোকিত করে এই ছোট্ট প্রদীপ। এবারে যখন এই ছোট্ট প্রদীপ অন্ধকারকে ভয় পায় না, তাহলে আপনি কেন অসফলতাকে ভয় পান? আপনার অন্তরে একটা অমর আত্মা আছে, শুধু দরকার ওই আত্মাকে জাগিয়ে তোলা। নিজের অন্তরের এই আত্মাকে জাগ্রত করে দেখুন, সব স্পষ্ট দেখতে পাবেন। রাধা রাধা। ক্রোধ, ক্রোধ কি সেটা কে না জানে? সব আয়ু, সব বর্গ, সব শ্রেণীর মানুষের ক্রোধ অনুভব করা হয়ে গেছে। এমনকি কারোর কারোর তো পরিচয়টাই এইভাবে দেওয়া হয় যে, কিন্তু এই ক্রোধ কি করতে পারে সেটা খুব কম লোকে জানে। ক্রোধ কিছুটা এরকম, কোনো জ্বলন্ত পাথরকে ধরা আর সেটা কারোর দিকে ছোড়া। এবার এটার পেছনে আমার ইচ্ছে থাকে সামনের জনকে জ্বালানো, কিন্তু তার আগে তো আপনার নিজের হাত জ্বলে যাবে। তাই মনে রাখবেন, যখনই আপনি কারোর উপরে ক্রুদ্ধ হবেন, সর্বপ্রথম সেটা আপনার বিনাশের কারণ হয়ে দাঁড়াবে। আমি বলি, যখন এই সংসারে করার জন্য প্রেম আছে, তাহলে ক্রোধ করার কি দরকার? প্রেম করুন। এই প্রেম সবার সাথে ভাগ করে নিন আর ভালোবেসে বলুন, রাধা রাধা। বেশিরভাগ সময় আমাদের কাছে একটা অজুহাত থাকে। আমাদের মনে হয় যে এই সংসারে এসে আমরা কি করব? যা আমরা করতে চাই সেটা তো আগেই কেউ করে ফেলেছে। আমাদের কাছে তো করার মতো কিছুই নেই। যদি আপনাকে উদাহরণ দিই, এই পুজোর থালাগুলো দেখুন, আগে থেকেই সব কিছু সাজিয়ে রেখে দেওয়া হয়েছে এখানে। এবার আমরা ভাববো যে এরপর আর কি করার আছে, সবকিছু তো আগে থেকেই হয়ে গেছে। এবার এখানে সমস্যা কর্তব্যের মধ্যে নেই, এখানে সমস্যা আমাদের চিন্তাধারায়। আমরা এটা চিন্তা করতে সময় কাটিয়ে দিই যে কি হয়ে গেছে। আমাদের এটা চিন্তা করা উচিত যে কি করা এখনো বাকি আছে, যাতে আমরা যোগদান করতে পারি। কেমন আছেন আপনারা? জিজ্ঞেস করলাম এই কারণে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে আশেপাশে যাকেই দেখছি সে দুঃখী আর ব্যাকুল। সে ভাবে সংসারে সব থেকে বেশি দুঃখ শুধু তার জীবনেই আছে, সব থেকে বেশি সমস্যা তার জীবনেই আছে। সংসারে এমন কেউ নেই যার জীবনে কোনো সমস্যা নেই, আর সংসারে এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান মানুষের কাছে নেই। কিন্তু সেই সমাধান খোঁজার জন্য নিজের বন্ধ দ্বারগুলিকে খুলে এগিয়ে যেতে হবে, সাহস করে এগিয়ে যেতে হবে। কিন্তু কিছু মানুষ কি করেন? নিজের মাথায় হাত দিয়ে কোনো এক কোণায় বসে নিরাশ হয়ে নিজের ভাগ্যকে তিরস্কার করেন। না, এটা কখনোই করবেন না। কর্ম করুন, এগিয়ে যান, সাহস দেখান, আর সব থেকে জরুরি কথা, সংযম হারাবেন না। কারণ আপনার লক্ষ্য যতই কঠিন হোক না কেন, সেটা অবধি পৌঁছানোর রাস্তা আপনার পায়ের তলা দিয়ে সর্বদাই যাবে। রাধা রাধা। সংসারে এমন কোনো কাজ নেই যা শেষ হয়ে গেছে। আপনারা সবাই সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করতে পারেন। আপনি সেই কাজকে আরো ভালো করে তুলতে পারেন। শুধু দরকার হলো ধন্যাত্মক চিন্তা ভাবনা। রাধা রাধা।
अस्तु मा सद्गमे तमसो मा ज्योतिर्गमे মৃত্যুর্মা মৃতম গমে। আপনি কখনো নিজের গোটা জীবন অন্য কারোর সাথে ভাগ করে নিতে গেলে সব থেকে জরুরি কথা হলো স্বীকৃতি, স্বীকার করা। সামনের ব্যক্তিকে স্বীকার করে নেওয়া, তার সমস্ত গুণও তার সমস্ত দোষও। সম্পূর্ণরূপে কোনো ব্যক্তিকে স্বীকার করতে হবেই, তবেই সেই সম্পর্ক বেড়ে উঠবে, তবেই সেই সম্পর্ক আরো সুন্দর হয়ে উঠবে। একে অপরের দোষ বের করা, ওদের ছোট করা, এটা শুধুমাত্র একটাই কাজ করে, কোনো সম্পর্কের জীবনকে নাশ করে শুধুমাত্র। উল্টে এটা হওয়া উচিত যে একে অপরের দোষ জেনে নিয়ে তাদের জানতে না দিয়ে তাদের শোধরানো উচিত, তাদের দুর্বলতাকে তাদের শক্তি বানিয়ে দেওয়া উচিত। এটাই তো প্রকৃতপক্ষে দাম্পত্য, এটাই হলো খারাপের দমন, আর এটাই হলো গুণের উদয়। রাধা রাধা। সম্মান, সম্পর্ক, এই দুই একে অপরের সাথে এমন ভাবে জড়িয়ে যেমন প্রদীপ আর শিখা, কেউ কম নয় কেউ বেশিও নয়, দুজনের অধিকার সমান হওয়া উচিত। যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক। এবার এখানে স্বামীর অর্থ স্বামী নয়, বরং সাথী। তার কর্তব্য হলো সাথে থাকা, আদেশ দেওয়া নয়। আর এই সম্পর্ক সহযোগিতার দ্বারা তৈরি হয়, অধিকার দিয়ে নয়। হাত বাড়ালে এটা বেড়ে ওঠে, আঙুল তুললে নয়। যদি এই সম্পর্কে একে অপরের মান রক্ষা করো, একে অপরকে সম্মান করো, তবেই এই সম্পর্ক বেড়ে উঠবে, তবেই এই সম্পর্ক অভিমানযোগ্য তৈরি হবে। রাধা রাধা। প্রেম, প্রেম কি তা সকলে জানে। সামান্য রূপে এই প্রেম আকর্ষণ দিয়ে শুরু হয়, আর এর মধ্যে খারাপ কিছুই নেই। গুরুত্বপূর্ণ কথা হলো এটাই যে এই প্রেমের লক্ষ্য কি। যাকে আপনি প্রেম করেছেন তাকে পাওয়া, নাকি না পাওয়ার জন্যে নিজেকে বিচলিত করে সংসার থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যদি কেউ এই দুই বিকল্পের মধ্যে একটাকে বেছে নেয়, তাহলে আপনাকে বলে দিই, এই দুটোই প্রেমের অন্ত। প্রেমের আসল অর্থ হল সমর্পণ, সম্পূর্ণ নিঃস্বার্থ সমর্পণ। এমন প্রেম যাতে যার সাথে আপনি প্রেম করেছেন তাকে পাওয়ার প্রসন্নতা আপনার লক্ষ্য নয়, যাকে প্রেম করেছেন তাকে প্রসন্ন করাই আপনার লক্ষ্য হোক। এই প্রেম ঈশ্বর। কিন্তু যদি এই প্রেমে সম্পূর্ণরূপে সমর্পিত না হন, তাহলে এই প্রেমের কাঠামো তৈরি করতে পারবেন না। কিন্তু যদি এই প্রেমে নিজেকে পুরোপুরিভাবে সমর্পিত করতে পারেন, তাহলে বুঝে যাবেন এই প্রেমে আপনি ঈশ্বর পেয়েছেন। রাধা রাধা। প্রেম, এই প্রেম এই সংসারে কে না করেছে। প্রত্যেকে প্রেম অনুভব করেছে, প্রত্যেকে জানে এই প্রেম কতটা সুন্দর। কেন নয়? এই প্রেমের অনুভূতি এই সংসারে সব থেকে শক্তিশালী। এবার প্রত্যেক শক্তির সাথে আসে কিছু দায়িত্ব। এবার যখনই এই দায়িত্ব আমাদের জীবনে আসে, আমরা সর্বপ্রথম প্রেম ভুলে যাই। আর আমাদের এই প্রেম বোঝা বলে মনে হয়। কিন্তু এই সংসারের সত্য তো এটাই যে প্রত্যেক প্রসন্নতা পেতে গেলে দায়িত্ব তো অবশ্যই আসবে, যা আমাদের পালন করতেই হবে। এবার যদি আমি আপনাকে উদাহরণ দিই, আপনার বাগানে আপনি চান একটা অত্যন্ত সুন্দর
পুষ্পে ভরা বৃক্ষ জন্ম নিক। তাহলে সর্বপ্রথম তার জন্য আপনাকে জল আর রোদের আয়োজন করতে হবে। তার শিকড়ে যাতে পোকা না ধরে তা আপনাকে সুনিশ্চিত করতে হবে। সেটার আশেপাশে গজানো আগাছা আপনাকে সরিয়ে দিতে হবে। আর তারপরেই আপনার বাগানে সেই সুন্দর পুষ্পে ভরা বৃক্ষ জন্মাবে, তাই তো? ঠিক এমনই হয় এই প্রেমও। সর্বপ্রথম আপনাকে এর মধ্যে সমর্পণের সার জল দিতে হবে। অবিশ্বাস আর সন্দেহ, এই দুই আগাছা আপনাকে পরিষ্কার করতে হবে। আর বিশ্বাসের সেই শিকড় কখনো যাতে দুর্বল না হয় সেটা আপনাকে সুনিশ্চিত করতে হবে। আর তারপরেই প্রেমের বাস্তবিক সুখ আপনি অনুভব করতে পারবেন। রাধা রাধা। কাঁকড় এতই ছোট যে আঙুলের মাঝে ধরা যায়, কিন্তু ভাবুন যে এই কাঁকড় যদি আপনার চোখে চলে যায় তাহলে কত বড় সমস্যা হয়ে দাঁড়াবে। এবারে ভাবুন এই কাঁকড় যদি আপনার পথে থাকে, আপনি পাদুকা পরে বড়ই সহজে হেঁটে চলে যেতে পারবেন। কিন্তু যদি এই কাঁকড় আপনার পা আর পাদুকার মাঝে আটকে যায় তাহলে আপনি ঠিক করে চলতে পারবেন না, যতই সেই পথে ফুল ছড়ানো থাকুক না কেন। তার মানে আপনি বাইরের সমস্যা এবং প্রতিকূলতার সাথে লড়তে পারবেন, ভেতরের নয়। ভেতরের সমস্যার সাথে লড়াই করা ভীষণ কঠিন। সেই জন্য সবার আগে ভেতর থেকে আপনি শক্তিশালী হয়ে উঠুন, ভেতর থেকে পরিপূর্ণ হয়ে উঠুন। তবেই আপনি সংসারের সমস্ত সমস্যার সাথে লড়াই করতে পারবেন, আপনি বিজয়ীও হতে পারবেন। রাধা রাধা। এই জীবন কিভাবে বদলানো সম্ভব? কিছু মানুষ বলেন যে নিরন্তর কাজ করলে, পুরুষার্থ পালন করলে এই জীবন বদলে ফেলা সম্ভব। আজ আমি আপনাকে বোঝাবো যে এক মুহূর্ত, সময় আর সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ হয়। এক মুহূর্তই যথেষ্ট। একটা মুহূর্ত এত শক্তিশালী হতে পারে যে তা আপনার সমগ্র জীবন পাল্টে দিতে পারে। এমন এক সময় ছিল শ্রীরামের কাছে যখন ওনাকে সিদ্ধান্ত নিতে হয় যে উনি নিজের পিতার আদেশ পালন করতে বনবাসে যাবেন নাকি যাবেন না। উনি সেই আদেশ পালন করেছিলেন, তারপর সময় অনুসারে উপযুক্ত সিদ্ধান্ত নিলেন। আর আজ সকলের মনে বসবাস করেন শ্রীরাম। আর অন্যদিকে আছে রাবণ। ওনার কাছে একটা সময় ছিল, একটা সুযোগ ছিল নিজের প্রারব্ধকে শুভ করে তোলার। উনি ভুল করলেন আর মৃত্যু লাভ করলেন। নির্বাচন সবসময় আপনার হাতে, শুধু আপনাকে সময়কে বুঝতে হবে, সেই মুহূর্তকে বুঝতে হবে আর উচিত সিদ্ধান্ত নিতে হবে, ব্যাস। বুঝতে শিখুন এই সময়ের দাবি কি, বুঝতে শিখুন এই সময়ের ইচ্ছে কি, আর উচিত সিদ্ধান্ত নিন। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। জ্ঞান এবং অহংকার, এই দুইয়ের মধ্যে সম্পর্ক কোথায়? সম্পর্ক ঠিক সেরকম যেরকম হাত এবং কাঁকনের, যেমন চোখ এবং দৃষ্টির সম্পর্ক। এবার আপনি বলবেন, এ আমি কি বলছি? জ্ঞান এবং অহংকারের এমন সম্পর্ক কি করে হতে পারে? দেখুন, যে ব্যক্তি জ্ঞানী, যার কাছে জ্ঞান রয়েছে এবং তিনি জানেন যে তার কাছে জ্ঞান রয়েছে, তার মধ্যে নিজে থেকেই অহংবোধ জাগ্রত হয়। খুব কম সংখ্যক এমন জ্ঞানী ব্যক্তি আছেন যারা নিজেদের অহংকারের বিষয়ে আঁচ করতে পারেন। প্রকৃত জ্ঞানী হলেন তিনি, যিনি নিজের জ্ঞানের সদ্ব্যবহার করে অহংকারকে দূর করেন। উচিত সময়ে বুঝে যান, নিজের অন্তর যাচাই করে এই বিষয়টা দেখেন যে তার অন্তরে অহংবোধ জাগ্রত হচ্ছে এবং নিজেকে সেখানেই থামিয়ে দেন, যাতে অহংকারের পথে তিনি অগ্রসর না হয়ে যান। এই অহংকার কখন উচিত, কখন অনুচিত, কখন প্রয়োগ করা উচিত, উচিত নয়, কখন বাধা দেওয়া উচিত, এটা শেখা অত্যন্ত প্রয়োজনীয়। আর যদি এটা আপনি শিখতে পারেন তাহলে আপনি একজন জ্ঞানীও হয়ে উঠবেন এবং সুখীও থাকবেন। তাই মনে রাখবেন, এই জ্ঞান নিয়ে কখনোই অহংকার করবেন না, বরং সবসময় নিজের অহংবোধের বিষয়ে প্রকৃত ধারণা রাখবেন।
আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমাদের জীবনে 7 ধরনের সুখ আছে, আর সেগুলো লাভ করার জন্য আমরা অত্যন্ত প্রচেষ্টা করি। কিন্তু কোনো প্রচেষ্টা করার পূর্বে তা কিভাবে করব সেটা বোঝা খুব প্রয়োজন, আর সেখানেই আমরা ভুল করে থাকি। যে কাজটা আমাদের পরে করা উচিত সেটাই আমরা আগে করে বসি। আপনাকে স্পষ্ট করে বোঝাই, প্রত্যেক সুখের সাথে 2টি ক্রিয়া জড়িত থাকে। এবার যখন আমরা ধনের কথা বলি তখনও 2টি ক্রিয়া জুড়ে থাকে। প্রথম ক্রিয়া হলো ধন অর্জন করা, দ্বিতীয় ক্রিয়া হলো ধনের ব্যবহার করা। আর জীবনে ধনের ব্যবহার করার পূর্বে ধন কিভাবে অর্জন করতে হয় তা শেখা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা মন্দিরে যাই, ভগবানের আরাধনা করি, তার জন্য পুজো করি, ওনাকে প্রসন্ন করতে চাই, কিন্তু তার আগে ভগবানের ওপর আস্থা রাখা প্রয়োজনীয়। যদি আপনার অটল বিশ্বাস থাকে তবেই আপনি প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারবেন। এবার যদি আপনি বক্তা হয়ে থাকেন, শ্রেষ্ঠ বক্তা হতে চান, এই সংসারের সামনে নিজের বক্তব্য রাখতে চান, তাহলে কথা বলার পূর্বে কথা শুনতে শিখুন। তবেই আপনি একজন শ্রেষ্ঠ বক্তা হয়ে উঠতে পারবেন। জীবনে সম্পর্ক স্থাপন করার আগে সম্পর্ক বজায় রাখতে শিখুন, তবেই আপনি একজন প্রকৃত সাথী হয়ে উঠবেন। জীবনে পরাজয় মানার পূর্বে বিজয়ী হওয়ার চেষ্টা কিভাবে করতে হয় সেটা শিখুন, তবেই আপনি একজন নিপুণ ব্যক্তি হয়ে উঠবেন। অন্তিম এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, জীবনে ভালোবাসা লাভ করার পূর্বে ভালোবাসা প্রদান করতে শিখুন, তবেই আপনি একজন প্রকৃত প্রেমী হয়ে উঠবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।